মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11:30। এই যে দুজনে দ্বিতীয়বার ঘুম দিয়ে উঠলো। এই যে একজন আর এই যে একজন মাম্মাম, এই যে মাম্মাম, এই যে আর 2 নম্বর ঘুম এই কমপ্লিট করে উঠলো ওরা। তোমরা তো জানোই ওরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি। আগে ওই 5টার দিকে উঠতো, এখন যেহেতু ভোরবেলা ওই 4টে নাগাদ একবার ওঠে, তাই সকালে উঠতে উঠতে 7টা বাজে বা কোনো দিন 6:30। তো সেই সময় ঘুম থেকে ওঠার পরে আবার ওই 10টা নাগাদ একবার ঘুমায়, সেই ঘুমটা দিয়ে ওঠে 11:30। তো এখন সেটাই উঠলো। এখন ওদেরকে আমি স্নান করাবো, বাকি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠে রান্না করা, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। আজকে ওরা একটুখানি মানে ঘুমিয়েছে, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছিল। ঘুমানোর পরে যে কারণে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ওরা একটু বেশি টাইম ঘুমালে না আমার সমস্ত কাজ একেবারেই হয়ে যায়। যেদিন ওরা ঘুমের টাইমটা ওদের কম হয়ে যায় সেদিনই না আমার কাজ একদম আস্তে 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 সব কমপ্লিট করতে হয় সন্ধ্যা অবধি। কারণ দুজনকে নিচে রাখলে না এই এক সমস্যা, সব কিছু চারিদিকে ছড়াবে আর আমাকে সব কিছু এদিক থেকে ওদিকে দেখো দেখো যা পাবে সেটাকে নিয়ে তবলা বাজাবে। তো এই কারণে আমি ওদেরকে নিচে নামাতে চাই না। আর তার থেকেও যেটা বড় জিনিস, নিচে নামালে না দেখতে পাচ্ছ ওখানে আমার দরজা, ওখানে আমার সিঁড়ি আছে নিচে নামার, তো ওরা না দরজার দিকে চলে যায়। তো দেখো বিপদ তো বলে কয়ে আসে না, তো বিপদের কথা আমি বলতেও পারবো না। তো সত্যি বলতে দুজনকে নিয়ে একা থাকি তো খুব ভয়ে ভয়েই থাকি। দেখো সব ফেলে দিচ্ছে, দেখো মাম্মা সব ফেলছো কেন? মামা, ও মাম্মা, এই যে এই যে সব পড়ে যাচ্ছে তো। সোনা, ও সোনা, ও আমার কথা শুনবে না। এখানে খেলো, এই যে এই নাও এগুলো নিয়ে খেলো, এই নাও। তো যাই হোক, এখন বাকি ওদের স্নান করানো, ওদের জন্য দুপুরের খিচুড়িও আমার বানানো হয়ে গেছে। স্নানটা করিয়ে খাওয়ানোটুকুই বাকি, তারপরে তো চলবে সারাদিন। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। এই যে সব খেলনা ছড়িয়েছো? হ্যাঁ, কেন ছড়িয়েছো? এই যে ওতে ধরবে না, এগুলো নাও। তোমার মায়ের সোনাটা ভেঙে যাবে তো। এখন বেবি দুটো স্নান করছে। এই যে সোনা বেবি, এই জল ছিটাই না, এই যে সোনা বেবি, এই যে বসো, বসে বসে স্নান করো, এই যে বসে বসে বসো। ওই দিলাম এখন স্নান করতে, ওরা একটু কিছুক্ষণ জলের মধ্যে খেলা করে নেয়, তারপরে আমি ওদের স্নানটা করিয়ে দিই, সাবান মাখিয়ে মাথায় জল দিয়ে তুলে দিই। স্নান করে উঠিয়ে আজকে ওদের বসাবো ভাত খাওয়াতে। তো দেখতে থাকো ব্লগটা।
স্নান করিয়ে ওদেরকে ফ্রেশ করে ডাইপার পরানো তো হয়ে গেল। এবারে জামা পরিয়ে আনবো ওদের জন্য দুপুরের খাবার, খিচুড়িটা। ওদের তো আমি দুপুরবেলা খিচুড়ি খাওয়াই প্রত্যেক দিনই, সমস্ত কিছু সবজি তার মধ্যে দিয়ে আমি খিচুড়িটা বানাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো ওদের খিচুড়ি কিন্তু রেডি, সাথে নিয়েছি একটা ডিম সেদ্ধর কুসুম। আর এই যে দুজন কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য রেডি, তাই না মাম্মা? খিচুড়ি খাবো না? কে খাবে খিচুড়িটা? কে যে এই যে এখানটা বসো, কে খাবে? কে খাবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, বসো বসো। আমরা কিন্তু বড় বেবি হয়ে গেছি, আমরা কিন্তু বড়দের মতন খিচুড়ি খাই, আমরা কিন্তু গলা গলা খিচুড়ি ভালোবাসি না। এমনভাবে খিচুড়ি বানালে কিন্তু খিচুড়িটা খুব হেলদিও হয়, আর বাচ্চারা কিন্তু খেতেও খুব ভালোবাসে। আর এইভাবে যদি তোমরা খিচুড়ি বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াও, আমি তোমাদের বলতে পারি তোমাদের বেবিরা কিন্তু কখনোই খিচুড়ি পেস্ট করে আর খেতে চাইবে না। ওদেরকে যদি তুমি এরকম আমার মতন বসিয়ে বসিয়ে চামচ দিয়ে খাওয়াও, ঠিক এইভাবেই কিন্তু ওরা খেয়ে নেবে। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমি সমস্ত রকমের সবজি কেটে নিই। তার মধ্যে আছে গাজর, বিনস, আলু, পেঁপে, কুমড়ো, ঝিঙে, সব কিছু ভালো করে কেটে নিয়ে তার মধ্যে মুসুরির ডাল, চাল, এগুলো ভালো করে ধুয়ে সবজিগুলোকেও ভালো করে ধুয়ে নিই। তারপরে আমি সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে দিয়ে একটা তেজপাতা, একটু দারচিনি, একটা এলাচ, একটু নুন, একটু হলুদ, সব কিছু দিয়ে কিন্তু আমি একেবারে 7 থেকে 8টা সিটি দিয়ে দিই। দিলেই কিন্তু রেডি হয়ে যায় ওদের খিচুড়ি। তার সাথে একটা ডিম সেদ্ধ, কুসুম দিতে পারো, চাইলে পুরো ডিমটাও দিতে পারো। এখন রিসেন্টলি আমি পুরো ডিমটাই দিচ্ছি, ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম তখন আমি কুসুম দিয়েছিলাম। তো এমন করে তোমরা খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো। খিচুড়িটা যেমন হেলদি হবে, তোমার বেবিটা কিন্তু খেতেও খুব পছন্দ করবে। আর এইভাবে যদি বেবিরা খিচুড়ি খায় তাহলে কিন্তু বাচ্চাদের ভালোভাবে ওয়েট গেইনও হবে। তো তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো। খিচুড়িটা হওয়ার পরে কিন্তু সাথে একটু বাটারও দিয়ে দিতে হবে। বাটারের গন্ধ কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। কারা কারা ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দুপুরের খিচুড়ি খাওয়া কমপ্লিট। এখন খাবে দুজনে ভিটামিন ওষুধ। এই যে ভিটামিন D3, এটা তো 1 বছর অবধি খাওয়াতে হবে। আর দেখো এটা খাওয়ার জন্য কিন্তু দুজনে খুব অস্থির হয়ে পড়েছে, একাই পারলে খেয়ে নেয় দুজনে। এই যে একজন পারলে বোতলটাকে খেয়ে নেয়, একজন পারলে এই ড্রপটাকে খেয়ে নেয়। এই যে তুমি কি একা খেতে পারো? তুমি কি একা ওষুধটা খেতে পারো? হ্যাঁ, তুমি কি পারো? আমি খাইয়ে দিই? দাও আমি খাইয়ে দিই, দাও দাও আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। বসো তুমি। এই যে এই যে আমি খাইয়ে দিই মাম্মা, এই তো আমি খাইয়ে দিই, আমি খাওয়াই, আমি খাইয়ে দিই। আচ্ছা আচ্ছা তোমাকে দেবো 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 দেবো। আচ্ছা আচ্ছা বনুকে দিয়ে নি। আর তোমার তো হলো না। আচ্ছা এই না, শট 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 শট।
আমাদের ঘুম। তো এখন আমরা ঘুমবো, ওই জন্য আমরা কান্নাকাটি করছি। আর এখানে একজন এসি চালিয়েছে। তারপর তুমি এসি চালিয়েছো? তুমি এসি চালিয়েছো? ওলে বাবালে কত কথা বলছে। আর তুমি কি ঘুরু করবে মামার সাথে? হ্যাঁ, তুমি কি মামার সাথে ঘুরু করবে? এই যে তুমি এসি চালিয়েছো? তাই এসি তাই? এই তো বাবা, তোমার ঘুনু পেয়েছে। তো এখন ঘুম পাড়িয়ে নিয়ে প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে দুজনে। ঘুম পাড়িয়ে তারপরে আমি এই খাওয়ালাম, যেহেতু ওদেরকে মুখ মোছানোর সময় একটু জল জল তো পড়ে, সেই কারণে আবার একটু ঘরটা মুছবো। মুছে তারপরে আমি বসবো খেতে। তো দেখতে পাচ্ছ কিরকম ঘ্যান ঘ্যান করছে, ঘুম পেয়েছে বলে ঘ্যান ঘ্যানানি হচ্ছে। আর ও এসি রিমোটটা নিয়ে খাচ্ছে, আর ও সেটা নিতে গেছে মনে হয়, দেয়নি, সেই কারণে খাচ্ছে। মামা দেয়নি, গুড়িয়া তোমাকে দেয়নি? আচ্ছা গুড়িয়া একটু বনুকে দাও। খায় না মা, এটা খায় না। মামা একটু বনুকে দাও। হ্যাঁ বনুকে দাও। তোদের এখন ঝগড়া ঝামেলা চলতেই থাকবে যতক্ষণ না ঘুমাবে। তো চলো ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো অনেক চেষ্টার পরে ফাইনালি আমি ঘুম পাড়াতে পেরেছি। এই যে একজন এখানে আর একজন এইখানে। প্রত্যেকদিন এইভাবেই আমি ঘুম পাড়াই দুজনকে একসাথে, না হলে সম্ভব হয় না আলাদা আলাদা করে ঘুম পাড়ানো, তাই জন্য একসাথেই ঘুম পাড়াই। তো এবার শুয়ে দিই, শুয়ে দিয়ে বাকি কাজ করে নিই। সবার আগে আমি খাবো, প্রায় বেজে গেছে 3টে, আমার এখনো খাওয়া হয়নি। থেকে উঠে দুজনের দুষ্টুমি শুরু, দুই বোনু মিলে খেলা হচ্ছে। আমাকে একদম কাজ করতে দেয়নি, আমি ঘুম পাড়িয়ে জাস্ট খেয়ে একটু বাইরে কাজ করছিলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যে ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেল। আজকে যেহেতু ঘুম থেকে ঘুমাতেও দেরি হয়েছে, তাই ঘুমের টাইমে কিন্তু ঘুম থেকে ওঠা চাই, সে যখনই ঘুমাক না কেন। দেখো ওকে রিমোটটা দেবে না আর ও রিমোটটা নেবে, তো এই নিয়ে চলছে এখন মারামারি। আমার সাজগুজু কইছো তুমি? তো সন্ধ্যাবেলা মেয়েদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে রেডি করে সাজিয়ে বসাতেই কিন্তু দেখো এসেছে আমার বন্ধু, তার বোন, তার বর। তো ওরা আমার মেয়েদেরকে খুব ভালোবাসে, তাই ওরা সময় সুযোগ পেলেই কিন্তু ওদেরকে দেখতে চলে আসে। আর দেখো ওরা আসলে কিন্তু খুব খুশিও হয় দুজন। তো ওদেরকে নিয়ে একটু খেলাধুলা চলছিল এখানে, এটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ঘুম থেকে উঠলো এক্ষুনি, সন্ধ্যাবেলা একবার ঘুমিয়ে নিল 6টার সময়, উঠে পড়লো 7:30টার সময়। এখন দেখো আমার গায়ের ওপরে উঠে মস্তানি করছে। আর আমি ওদের জন্য রুটি বানিয়ে নিয়েছি, রাত্রে যেহেতু ওরা দুধ রুটি খায়, তো আমি ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম রুটিটাই বানাতে। তো রুটি টুটি বানিয়েই আসলাম, তো ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে 9টা বাজলে আমি খাইয়ে দেবো, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো ওদেরকে, তারপরে যাব আমি রাতের রান্না করতে।